আজকে রাজনীতিটা সাইডে রেখে একটা কথা বলি। যখন আমি দেখেছি বিগত দিনেও কোনো অন্যায় হলে ফেসবুকে সে অন্যায়ের প্রতিবাদে কণ্ঠস্বর অনেক দেখেছি, অনেক প্রতিবাদী ক্রিয়েটারকে দেখেছি, অনেক প্রতিবাদী ইউটিউবারকে দেখেছি। আজকে কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি না। আজকে কিন্তু তাদের কোনো প্রতিবাদ নেই, কোনো কণ্ঠস্বর নেই, কোনো ভাবে সেই জায়গায় অবধি পৌঁছায়নি। কেন আজকে এই অন্য ধরনের প্রতিবাদ বা অন্য ধরনের ব্যবহার আচার কেন? আজকে কেন আপনাদের প্রতিবাদটা নেই? আজকে কেন আপনারা প্রতিবাদ করছেন না বারুইপুরের ঘটনাকে নিয়ে? বারুইপুরের ঘটনা বাদ দিন, এই 2 মাসে যে 7টা কেস হয়েছে সেই ঘটনা নিয়ে আজকে কোথায় কোনো সাংবাদিক বন্ধুদের দেখতে পাচ্ছি না, যে যারা হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ, তাদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? দেখুন, যখন আরজি করের ঘটনা ঘটেছিল তখন কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম। আমার ফেসবুক চ্যানেল দেখলে আপনারা দেখতে পাবেন, আমরা কিন্তু রাস্তায় নেমেছিলাম। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস করি, তখন তৃণমূল ছাত্র পরিষদে যখন আমরা কলেজ রাজনীতি করতাম তখন কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম এবং এই নিয়ে রাস্তায় প্রতিবাদও চালিয়েছি। আমাদের কাছে হচ্ছে অন্যায়ে যে করবে সে শাস্তি পাক, এটা সবার কাছে হওয়া সমান, আমার কাছে শুধু একা নয়। আজকে কিন্তু যারা পান থেকে চুন খসে পড়লে যারা প্রতিবাদ করত, যারা বিচার চাইতো, যারা মোমবাতি নিয়ে রাস্তায় হাঁটতো, যারা রিলস বানাতো, কিন্তু আজকে তাদের আমি দেখতে পাচ্ছি না। কেন? এর জন্য ব্যতিক্রম কিসের জন্য? এটা ব্যতিক্রম কিসের জন্য? এই ব্যতিক্রমটা কিসের জন্য? দেখুন, আগে যা ঘটনা হয়েছে, অন্যায় হয়েছে, সবাই প্রতিবাদ করেছে। আরজি করে আমি রাস্তায় নেমেছিলাম, কলেজের ছাত্রদের নিয়ে, ভাই বোনেদের নিয়ে আমি নেমেছিলাম, আমি স্কাউট দিয়েছিলাম নন্দীগ্রাম বাজারের ওপর। আজকে কোথায় দেখতে পাচ্ছি না কোনো কিছু, কোনো কিছু দেখতে পাচ্ছি না। অনেক ছাত্র সংগঠন আছে, অনেক ছাত্র সংগঠন আছে, আজকে তো আমরা দেখতে পেলাম না তাদের। কি এগুলো কি আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এটা কি হচ্ছে? ব্যতিক্রম হবেটা কেন? অন্যায় যে করেছে সে শাস্তি পাবে, অন্যায় যে করেছে সে শাস্তি পাবে, কেন এইরকম ব্যতিক্রম হবে? অনেক ছাত্র সংগঠন আছে, অনেক ছাত্র সংগঠন আছে, অনেক ফেসবুক ইউজার আছে যারা প্রতিবাদী কণ্ঠ, যারা প্রতিবাদ করে, যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করে। তাদেরকে তো দেখতে পেলাম না। কেন? এটা ব্যতিক্রম কিসের জন্য? আমি জবাব আমি চাই, আমি জানতে চাই এই ব্যতিক্রমটা কিসের জন্য? ব্যতিক্রমটা কিসের জন্য? দেখুন, কে কি করবে দেখার দরকার নেই, আমাদের তো প্রটেস্টটা করতে হবে, আমাদের অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে, জানাতে তো হবে। এগুলো কেন হচ্ছে? প্রতিবাদ কেউ ফেসবুক ইউজার কেউ করছো না, যাদের আগে দেখতাম, যারা সত্যি আমার ভালো লাগতো যে আমাদের বাংলায় আর যাই না হোক সবাই প্রতিবাদ করতে জানে অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু আজকে তার বিকল্প উপায় আমি কোনো বুঝে উঠতে পারছি না। কিসের জন্য? কিসের জন্য? আমি যখন ছাত্র রাজনীতিতে ছিলাম তখন কিন্তু আমরা আরজি করকে নিয়ে প্রতিবাদ করেছি, নন্দীগ্রামে র্যালি করেছি ভাই বোনেদের নিয়ে। আজকে কিন্তু তার কোনো কিছু দেখতে পেলাম না। দেখুন, যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কথা, কোনো রাজনৈতিক কথা না। এই কথাই আমার শেষ কথা। নমস্কার।